উনি যে দাপটে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, 1310 সৌদির নিয়ম ছিল কোরআন টাইম। গোটা পৃথিবী থেকে হাজিরা চলে গেলেন, রোদেতে দাঁড় করিয়ে রাখতো, কোরআন টাইম কোন জীবাণু মুক্ত করতো। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি পানির জাহাজ কালাম জেদ্দা পোর্টে লেগে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিচয় নেমে গেলেন। কাইয়ুমে জামান হযরতে বড় হুজুর বীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিচেতে নেমে গেলেন। খলিফা মনির মুতাকে দিলাম নিচয় নেমে গেলেন। ও যুবক, সৌদির গভর্নর শরীফ হোসেন আহলান সালান করার জন্য, ইস্তেকবাল জানাবার জন্য জেদ্দা পোর্টে দাঁড়িয়ে গেলেন। আর গরম রোদে নিয়ে গেল না, আর কোরআন টাইম হলো না, আর কোরআন টাইম করলো না। জামানার মুজাদ্দিদের ইস্তেকবাল করা জানিয়ে সাথে সাথে করে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইনি জামানার মুজাদ্দিদ, ইনাকে রোদে দাঁড় করানো যাবে না। ইনি জামানার মুজাদ্দিদ, ইনাকে কোরআন টাইম করা যাবে না। সাথে করে নিয়ে আল্লাহর কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করলেন, আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করে হজের কাজ শেষ করলেন। কাবা শরীফের মাতাফে দাদা হুজুর বসতেন, মাঝে মাঝে হুজুর হজ করতেন। দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, বড় বড় উলামারা, শুধু আমার মুজাদ্দিদুজ জামান একা না, গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত বড় বড় আলেমরা কাবা শরীফে চাতানে এসে হজ করতেন। এখন আলোচনা হয়, বড় বড় উলামারা এলে সুযোগ দেয় আজও গোটা পৃথিবীর কাবা শরীফে মাতাফ চাতানে। সৌদি আরবের বড় বড় আলেমরা এসে দাদা হুজুরের মজলিসে বসতেন। যদি বললেন সুবহানাল্লাহ। সৌদির একজন বড় আলেম হযরতে আল্লামা বদরুদ্দিন মক্কি রহমাতুল্লাহ, হযরতে বদরুদ্দিন মক্কি রহমাত তৎকালীন সৌদি আরবের একজন বড় আলেম আমার দাদা হুজুরের কাছে বায়াত হয়ে গেলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। হযরতে মুআজ্জিন হোসেন রহমাতুল্লাহ আমার দাদা হুজুরের কাছে বসে বসে বায়াত হয়ে গেলেন। যদি বললেন না, দাদা হুজুরের মুরিদ শুধু বাংলা নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ পাক মুরিদ আর খলিফা আল্লাহ পাক ছড়িয়ে রেখেছেন। জোরে বলেন, সেই দরবারে মানুষ আমরা। আল্লাহ নবীকে মক্কা শরীফে ঢুকতে দিলেন, আল্লাহ মক্কা শরীফে যেতে দিলেন। হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, কাফেরদের সাথে চুক্তি হয়ে গেল। আল্লাহ পরে বছর যখন যেতে লাগলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সামনে সামনে চলে যান, কবিতা পড়তে পড়তে যান, কবিতা পড়তে পড়তে যান। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তাকবীর করলেন, হুজুর আমার মানা করলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে কবিতা পড়তে পড়তে যেও না, আল্লাহ নবীর সামনে কবিতা পড়তে পড়তে যেও না। আল্লাহ নবী মানা করলেন, আল্লাহ নবী নিষেধ করলেন। ও রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আজকে কবিতাটা বলে যে কবিতা পড়তে লেগেছে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই কবিতাগুলো মক্কা কাফেরদের করে তীরের মতো আঘাত করে। বলে বলুন সুবহান, জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করছো কবিতা বলতে, তুমি জানো আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই কবিতার শব্দগুলো গিয়ে কাফেরদের করে তীরের মতো আঘাত করছে। জোরে বলবেন না। নবী পাকের কবি সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের কবি সাহাবী হলেন হযরত কাব বিন জুয়াইদ, হযরত কাব বিন জুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে চাদর জড়িয়ে দু তিনটে সাহাবার পেছনে এসে বসে নবীর সামনে তো তিনটে সাহাবার পিছনে বসে ওখান থেকে লুকিয়ে লুকিয়ে যায় না। শরীর খেলা থেকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী হুজুর আপনি মাফ করুন, গুনাহগার
বলে সেখানে লুকিয়ে বেরিয়ে নয়, আমি নবী আমার কাছে আসো, আমি নবী আমার সামনে আসো। হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান গানে চলে বলুন সুবহানাল্লাহ, চলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে চাদর জড়িয়ে দু-তিনটের পেছন থেকে বলে হতে হুজুরা এসে মাপ চাইলে মাপ হবে। নবী হেসে হেসে বলেন, এসেই যখন করেছো লুকিয়ে কেন সামনে আসো। মুসলমান হলে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, সুযোগ যদি একটু দিয়ে দেন, হুকুম যদি করে আপনাকে নিয়ে কবিতা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? যদি একটু সুযোগ দেন আমাকে। হযরতে কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা নবী পাক বলেন দাঁড়াও, সাহাবাদের বলে বাবা চাদর বিছিয়ে দাও তো। আমার কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে নিয়ে কবিতা বলবে, বিছানা করে দাও। বিছানা হয়ে গেল, উনি আমার নবীকে কবিতা শোনাচ্ছেন। হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু কবিতা বলতে বলতে আমার নবী পাকের দিকে তাকিয়ে বলে দিলেন, ইন্না রাসূলাল্লাহ নূর, ইন্না রাসূলাল্লাহ নূর, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন নূর। জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলবেন আর জোরে বলা যাবে না। এখান থেকে এটা বোঝা যায় আমার নবী সাহাবারা আমাদের নবীকে নূর বলতে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু কবিতা পড়ে দেখে, কবিতা বলতে বলতে ইন্না রাসূলুল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হলেন নূর। আমার নবী আগে খুশি হয়েছিলেন, একটা চাদর ছিল, নবী চাদরটা ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। কিতাব এসেছে চাদরটা সারাটা জীবন উনি বুকের সাথে জড়িয়ে রাখতেন। মাঝে মাঝে মুহূর্তের জন্য একটু দূরে সরিয়ে রাখলে মনে হতো যেন ওনার বুক থেকে কি ফাঁকা হয়ে গেছে। ওই চাদর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ওনাকে দাফন করা হয়েছিল। নবী খুশি হয়ে চাদরটা ওনাকে দিয়েছিলেন। জোরে বলে যেমন নবী চাদর দিয়েছিলেন কাসিদায়ে বুরদা লেখা, কাসিদায়ে বুরদা প্রথমে নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া, কাসিদাতুল মুহাম্মাদি আমার নবীর নামে কাসিদা না। হযরত ইমাম সরফর বিন বুসুরি রাহমাতুল্লাহ মিশরের কায়রো শহর থেকে আরো যেতে হবে সমুদ্রের গায়ে আলেকজান্দ্রিয়া। আজকে গিয়ে লিখবে, আজকে গিয়ে লিখবে গুগল আলেকজান্দ্রিয়া, ইমাম সরফর বিন বুসুরি রাহমাতুল্লাহ গুগলে গিয়ে লিখবে, দেখবে মিশরের কায়রো সমুদ্রের গায়ে 15 বছর কোমর থেকে দুটো পা প্যারালাইজ, 15 বছর উঠতে পারতেন না, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, 15 বছর বসে বসে কি করবে? নবীর ভালোবাসায় উনি কবিতা কাসিদা শুরু করে দিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। নাম দিয়ে দিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। কাসিদা লিখছে এলাকার ছেলেগুলো ওনার ওই ছোট ছোট খানকা শরীফ ওর পাশ থেকে হেঁটে হেঁটে যায় আর বলে ও সরফর বিন বুসুরি কোমর গেছে, পা গেছে, খানকাটাও যাবে। কেঁদে কেঁদে কেন বাবা? আরে সমুদ্র ঢেউ লেগে পার ভেঙে লেগে তোমার খানকার দিকে আগিয়ে আসছে। ঝরঝর করে কেঁদে দিলেন বাবা একটু দরওয়াজাটা খুলে দিন, আমি প্যারালাইসিস মানুষ উঠতে পারি না। দরওয়াজাটা খুলে দিল, ঝরঝর করে কাঁদে সমুদ্রের উপর। আমি প্যারালাইসিস মানুষ উঠতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। আল্লাহ পাকের হুকুমে তুমি যতটা ভেঙে এসেছো ওইখানে থাম। সেইটা উনি বলে দিলেন কম বেশি 500 বছর আগে। আজ পর্যন্ত আল্লাহ পাক ওইভাবে জায়গাটাকে রেখেছে। জোরে বলবেন না, আজ জোরে বলা যাবে না। 2 বছর আগে পুকুরের পার বাঁধা ইউক্যালিপটাস গাছ দিয়ে 2 বছর আগে পুকুরের পার বাঁধালে 2 বছর পরে ভেঙে যায় আবার। ঠিক বলছে না ভুল বলছে? পুকুরের ঢেউ হয়, আপনাদের এলাকায় পুকুরে ঢেউ হয়? হ্যাঁ হয় পুকুরে, সমুদ্রের ঢেউ হয়, সমুদ্র
মুম্বাইয়ে আরব সাগরে মাজার আছে হযরত হাজী আলী রাহমাতুল্লাহ আছে না 24 ঘন্টা ঢেউ চলছে যত দিন যাচ্ছে জায়গার আয়াত বেড়ে যাচ্ছে তত কমে জোরে বলো আর জোরে বলে সুবহানাল্লাহ হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ সেই ফতোয়া করেছে আজব পর্যন্ত আল্লাহ ওইভাবে জায়গা দেখে ঢেউ কিন্তু লাগছে জায়গা ভাঙে না সুবহানাল্লাহ বলবে 166 থেকে 72 কাসিরা উনি লিখেছেন যার মধ্যে উনি লিখেছেন ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই যদি তালাশ করে দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু সুবহানাল্লাহ বললা ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই যদি তালাশ করে দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু আমার দোষ এটা আমি আমার রাসূলকে ভালোবাসি জোরে আর জোরে বলা যাবে না নাম দিয়েছেন কাসিরাতুল মুহাম্মাদিয়া 15 বছর পর হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ও চলকে ও মুরব্বি বাবারা মায়েরা হুজুর আমার কাসিদা লেখা শুরু করে দিলেন হুজুর আমার কাসিদা লেখা শুরু করে দিলেন আল্লাহ হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদা লিখতে ছোট জুড়ে আসো ছোট জুড়ে গেল হুজুর আমার ঘুমিয়ে গেলেন ও চলকে আল্লাহ ঘুমিয়ে যেতে বেরে উনার গোটা বাড়ি উনার গোটা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে নূর আল্লাহ নূর হয়ে গেছে কিসের এত আলো কিসের এত জ্যোতি হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ দেখতে পেয়ে অন্য কিছু আলো না অন্য কিছু জ্যোতি না ও চলকে ও মুরব্বি বাবা ওই আলোটা অন্য কিছু না দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করে রেখেছে বলুন সুবহান সুবহান ও চলকে আল্লাহ হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হাতকে বাড়িয়ে দিয়ে হাতকে আগিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর নবী মাফ করুন গুস্তাখিটা করুন সংসার করতে পারলাম না তাজিম করতে পারলাম না হুজুর আল্লাহকে মাফ করে দিন হুজুর আল্লাহকে মাফ করে দিন আমি প্যারালাইসিস মানুষ উঠে দাঁড়াতে পারলাম না ও চলকে আল্লাহ নবী তাওবী করলেন ও সাহাবী থামো কষ্ট পেতে বলে না দুঃখ নিতে বলে না আল্লাহ নবী দুঃখ করে চলে গেলেন আল্লাহ আমাকে কাসিদা লিখে বাবা একটু পড়ো বাবা এটা আমাকে শোনাও বাবা হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে কাসিদা শোনালে আল্লাহ নবীকে কাসিদা শোনালে ও চলকে আল্লাহ নবী এতটা খুশি হয়ে আল্লাহ নবী নূরের আলোকে একটা চাদর পরে আল্লাহ নবী উনার গায়ে বিছিয়ে দিয়ে চলে বলুন সুবহান লিখতে ঘুমিয়ে দেখছে গোটা ঘরটায় সঙ্গে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাঁদছেন হুজুর সম্মান করতে পারবে প্যারালাইসিস মানুষ উঠে দাঁড়াতে পারবে বাপ নবী তাম্বি থামো চেপে হচ্ছে ওই মুখটা একটু আগে আসে সুন্দর অবস্থা সবুজ কার্পেট দিয়েছে ঠান্ডা অন্তত নিচে সচরাচর কোনো দেখা যায় না এলাকার ছেলেগুলো বোকা হলো বুদ্ধি ভালো আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক আমার কমিটি ভাইগুলোকে কবুল করে বলেন আমিন এটা আগে চেপে বসে চেপে আসে হযরতে
ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ এই পায়ে রানে নবী একটু মুসা করে দিলেন, যাও আমি নবী বলছি কাল থেকে তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। জোরে বললে আর জোরে বলা যাবে না। নবী পাক বলেন আমাকে কাসিদা লিখেছো, একটু শোনাও তো শুনি। কিরকম লিখেছো আমি নবী আমাকে শোনাও। নবী পাকের কাসিদা শোনা হবে সব। আমার নবী এত খুশি হলে নবী পাক একটা চাদর দিয়ে ওনার গায়ে নবী বিছিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না। কোন বর্ণনা এটা এসেছে চাদর ওনার মাথাতে নবী জড়িয়ে দিয়ে। জোরে বলা যাবে না। নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। ওই যে নবী শুয়ে চাদর দিলে ওই নাম পাল্টা করে দিলেন কাসিদায়ে বুরদা মানে চাদর ওয়ালা কাসিদা। ওনার এই কাসিদা শুনে আমাদের নবী খুশি হয়ে চাদর দিয়েছিলেন। জোরে বলবেন আর জোরে বলা যাবে না। ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ 15 বছর প্যারালাইসিস, ফজরের সময় ঘুম ভেঙেছে। আল্লাহর ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ দেখছেন আল্লাহ পুরো পাকে আমার আল্লাহ ভালো করেছে। 15 বছর প্যারালাইসিস থাকার পরে নবী স্বপ্নে পায়ের রানে মুসা করে দিয়েছে। 15 বছর পরে সুস্থ হয়ে গেছে, উনি হেঁটে ঘুরছেন। জোরে বলে আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু এই তিনজনকে আমার নবী সেনাপতির দায়িত্ব দিলেন অষ্টম হিজরিতে। যা আল্লাহর দ্বীনের জন্য তোমরা যাও, আল্লাহর ইসলামের জন্য যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জীবন যদি পড়েন উনি ইন্তেকালের আগে নিজের মনকে বোঝায় মন শহীদ তো কেউ হতেই হবে। নিজের মনকে শহীদ হতে হবে পালাবার রাস্তা নেই। তবে মন বাঁচার সাথে অনেক পাবি, এই রকম মরণের শেষ পাবি। কেন? তুই মরে গেলে তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। জোরে বলে আর জোরে বলা যাবে না। তুই যে আজকে মরে যাস সারা জীবন লোক থেকে স্মরণ করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নিজের মনকে নিজে বলছেন কবিতা। আজ ওই কবিতা ওনার রাউদা শরীফের গায়ে লেখা যায়। জর্ডান আম্মান, এই আম্মানে ওনার এই কবিতা রাউদা শরীফের গায়ে আজও লেখা আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এই তিনজনকে নবী সেনাপতি করলেন। আর 3000 সৈন্য সাহাবা দ্বীনের জন্য পাঠাতেন। 2 লক্ষর সামনে 3000। আর এই 3000 এর মধ্যে দায়িত্ব পেয়ে গেলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জানাল লাকাব ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। হযরত খালিদ বিন ওয়ালিদের লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফাই মানে তলোয়ার, সাইফুল্লাহ উনি আল্লাহর তলোয়ার। জোরে বলবেন না আর জোরে বলা যাবে না। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী কাঁদতে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। আল্লাহ নবী উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী হুজুর নবী মাফ করুন, মুস্তাগফির করুন। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি জানে শহীদ হয়ে যায়, হুজুর আমি জানে শহীদ হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আপনি মুসাফিরকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হয়ে যাবে। আপনি অমরকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শিখিয়ে দিলেন ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি বলে সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে মাথা নত করবে না। ও খালিদ বিন ওয়ালিদ তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার। সুবহান তুমি আল্লাহর
জীবনের 150 বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে। একটা যুদ্ধে উনি হারেন, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ ওনাকে জয়ী করেছে। জোরে বলা যাবে না? টুপিটা পরে যুদ্ধ করতে, ওই টুপিতে ছিল আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চূড়, ওই টুপির সাথে জড়ানো মাথায় দিয়ে সারা জীবন যুদ্ধ করেছে। আল্লাহ রাসূল ওফর শরীফের পরে সাহাবাদের একটা কাফেলা পার হয় দিনের খেদমতে। আল্লাহ ইসলামের ঝান্ডাটা উঁচু করতে করতে আগিয়ে গিয়েছে। এই কাফেলা যেতে 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 দাজলা নদীর সামনে চলে গেল। দরিয়া দাজলা, যেটা টাইগ্রিস বলা হয়, দরিয়া দাজলা টাইগ্রিস। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, একদিক থেকে আরেক দিকে পার হবে। এই পার হওয়ার মতো কিচ্ছু নাই। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবে উনি এনেছে এই সাহাবাদের কাফেলা গিয়ে এই দাজলা নদীর সীমানায় গিয়ে দাঁড়িয়ে জোয়ার যে পানিটা ফেপে সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব, ওই পারে যাব কিছুই তো পার হওয়ার হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজন মিলে কড়া ভাষণ দিয়ে দিলেন। এই আমার দুনিয়ার স্বার্থে বারবার আমরা আল্লাহকে দিনকে কায়েমের জন্য ভালোবাসি। পিছনে যাওয়া ভোট নাই, নৌকা নাই, তো কি হয়? পিছনে যাওয়া যাবে হয় কেউ না। ঘোড়া নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে যার যার পানিতে নেমে পড়ো। সাহাবারা সব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে যার যার পানিতে নেমে পড়ে। কিতাবে এসেছে সাহাবাদের একটা ঘোড়াও পানিতে ডুবে না। সেদিন সাহাবাদের জন্য দাজলা নদীর পানিটাকে আল্লাহ ডাঙা করে দিয়েছিলেন। সাহাবারা যে যার ঘোড়ার পিঠে চেপে দিক থেকে আরেক দিক ডাঙার মতন পার হয়ে যাচ্ছে। জোরে বলে আর জোরে বলা যাবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা তো হারেন নাই, প্রত্যেকটাই চলে। সুবহানাল্লাহ বললাম দিনে রক্তের বন্যা বয়ে তারপরে দিনকে আল্লাহ সহজে আমাদের মিলিয়ে দিয়েছে। তারা দিন কায়েমের জন্য রক্ত বলিয়েছে, আর আমরা এখন দিন ধ্বংসের জন্য রক্ত বহন শুরু করেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? যেভাবে আমরা আল্লাহ দ্বীনের খিদমত করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইগুলোকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। সকলে বলে আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা কেউ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাইকালা, তুমি যেখানে থাকো তানি আসো, এক্ষুনি পড়ো। মাইকালা তুমি এখানে এখনই আসো। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি এই মাইকে একটু বেশি বলে দিলাম। বসে তো মানো তো গোজা মানো গোজা তো গোজা মানো গোজা তো গোজা মানো গোজা তো আমির
मैं फकीर आजम तो अमीर हरम मैं फकीर आजम तेरे गुण और इल्म मैं तलब की तलब तेरे गुण और इल्म मैं तलब की तलब तो अता ही अता तो अता ही अता तो मनो तो को जा मनो को जा तो मनो को जा तो को जा मनो को जा इल्हाम जमा तेरा इल्हाम जमा तेरा कुर्बान इमाम है तेरा कुर्बान इमाम है तेरा मेरा अर्श मेरा अर्श तो को जा मन को जा तो मनो जा तो को जा मन को जा अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা মহিলারা শরীয়তে আসে কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ দেখাবো আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবো মনটাকে ভালো করে কে যে কদিনের হায়াতে ঘুরছি কেউ বলতে পারবো না কাজ যে কদিন হায়াত কে বলতে পারবে দিন তো অনেক পরের কথা কত সেকেন্ডের হায়াত আমাদের আছে ওটাও বলতে পারবো না কার কত সেকেন্ডের হায়াত ওটাও বলা যাবে না কিসের এত হিমাগতি কিসের এত দাদাগিরি কিসের এত তোমার ফাঁট তিনবার বমি হলে পাঁচবার পেট নামলে একা হাঁটতে পারো না দুজন ধরে হাঁটাতে হয় তারপরও অত আবার অহংকার কিসের অত হিমাগতি অত অহংকার ভালো না আল্লাহ দুটো পয়সা দিল বলে ওরম কর আল্লাহ দুটো টাকা দিল বলে অত হিমাগতি অত ফাঁড় দিও না দিয়েছেন কে কথা বলে না কে দিয়েছে আবার কেড়ে নেবেন কে আল্লাহ পাকের দরবারে দিতেও সময় লাগে না নিতেও লাগে না যা ভাবছেন তা নয় ভালো হয় তার 10টা নেই 11টা নেই 12টা নেই একটা নেই তাসের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা বাড়ি এলেন তওবা নাই কলেমা নাই তসবিহ নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই নামাজ নাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই না ওই অবস্থায় বাড়িতে এসে ঘুমিয়ে গেল কোনোদিন ভেবে দেখেছে ওই রাতে যদি মরণ হয়ে যায় ও রাতে যদি মরণ হয়ে যায় জীবনের শেষ কাজটা হয়েছে আপনার তাস জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া জীবনের শেষ কাজটা হয়েছে লটারি জীবনের শেষ কাজটা হয়েছে সুদ জীবনের শেষ কাজটা হয়েছে হারাম মনে হয় কবরটা জান্নাতের টুকরা কথা বলেন না একটু হ্যাঁ দেন মনে হয় কবরটা বেহেশতের বাগান ভালো হন কবে ভালো হবে কবে ভালো হবে কবে পরিবর্তন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে রাত 3টের সময় উঠতে হয় মাঠে যাবেন সবজি তুলতে ফসলের জিনিস চাষের জিনিস বিক্রি না করলে ব্যবসা না করলে চলবে কি করে সংসার পেট চলবে কি করে রিজেকে বরকত দেবেন কে মেহনত করবে কে
রিজেকে বরকত দেবেন কে? জোরে বলে। আর মেহনত কে? কে মেহনত কে করবে? তাহলে রাত 3টে ফোনে অ্যালার্ম দিয়ে রাখলো, নিজের 2 বছরের ছেলে, 2.5 বছরের মেয়ে, 2 বছরের মেয়ে, 2.5 বছরের ছেলে ঠান্ডায় কম্বলের ভিতরে বাপের বুকের ওপর শুয়েছে, গরম, বাপকে জড়িয়ে শুয়ে আছে বাচ্চাটা। রাত 3টে ফোনে অ্যালার্ম বাজলো, বাপ ঘুম থেকে উঠে ওই বাচ্চাটাকে বুক থেকে সরিয়ে দিয়ে মাঠে চলে গেল সবজি তোলার জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন তো দেখি, যখন মাঠে যায় জ্যাকেট, সোয়েটার, মাফলার সব জড়িয়ে যায় না কানে একটা গামছা বেঁধে একটা হাতওয়ালা গেঞ্জি, ব্যাস। কোনটা? সব কিছু জড়িয়ে যায়? অত জড়িয়ে যায় না। আলের উপর দিয়ে শিশির ভেজাল ঘাস, ওই ভিজে রাস্তাতে হেঁটে হেঁটে গিয়ে সবজি তুলে বস্তায় ভরে মাথায় করে এনে রাস্তায় ভ্যানের ওপর রেখে, এবার যে এলাকায় বাজার আছে, গাবতলা বাজার বলে, কেউ রাজাহাটে যায়, কেউ পাকাপোলে যায়, কে সোনপুরে যায়, কে ঘটপুকুর, কে ভোজেদার, কে পাগলাহাট, বিভিন্ন জায়গায় যে তার মতন নিয়ে চলে যাচ্ছে। কেন ভাই? 2 পয়সার জন্য। আল্লাহ 2 টাকা দিলেন, ওই সবজিগুলো বিক্রি করে আল্লাহ 2 পয়সা দিলেন। ওই টাকাটা হারাম না হালাল? কথা বলে না, ওই টাকাটা হারাম না হালাল? ওই হালাল। আল্লাহ 2 টাকা দিল, রক্তে পানি করা টাকা, ওইটা পকেটে নিয়ে সন্ধ্যেবেলায় চায়ের দোকানে বসে ওর থেকে বার করে এবার জুয়া চলছে। আমাকে এবার বলে ওই জুয়াটা হারাম না হালাল? টাকাটা হালাল না হারাম? টাকাটা হালাল। দিচ্ছে কাতে, হালালে না হারামে? ওর থেকে টাকা বার করে কিছু কিছু ছেলে লটারি কাটে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হলো না আপনার? বাচ্চাটাকে বুক থেকে সরিয়ে গেছেন সবজি তুলতে, নিজের ছেলে বুক থেকে নামিয়ে গেছেন সবজি তুলতে। মায়া হলো না, দয়া হলো না, কষ্ট লাগলো না, হারামে দিয়ে দিলেন। তাস খেলছেন, জানেন না আল্লাহর ডাক এসে গেলে তাস খেলতে খেলতে মরে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জুয়া খেলছেন, জুয়া, আল্লাহর ডাক এসে গেলে জুয়া খেলতে খেলতে মরে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ। লটারি কাটেন, আল্লাহর ডাক এসে গেলে লটারি খেলতে খেলতে মরে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ। মনে হয় কবরগুলো জান্নাতের টুকরা হবে? মনে হয় আপনাদের? নামাজ পড়ি, রোজা রেখেছি, তসবিহ পড়ি, জিকির করি, কলেমা শরীফে জিকির করি, আল্লাহর ডাক এসে গেলে ওই অবস্থায় আমাদের মরণ হয়ে যাবে। জোরে বলে। আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে, যারা মেনেছেন, যারা ভালো হয়েছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা নেন। জীবনটা বদলেছেন কারা? জীবন পাল্টেছেন কারা? নোংরা থেকে ফিরে এসেছেন কারা? জীবন পাল্টালেন, জীবন বদলালেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, বালকান দেশের রাজা ছিলেন। বাদশাহ ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ, দেশের রাজা, দেশের বাদশাহ, বালকান দেশের রাজা। হুজুর আমার শাসন চালাচ্ছেন, শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে মক্কা শরীফের জঙ্গলে যেতেন, কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করে বাজারে এসে হাঁকতেন, কেউ আছো আমার হালাল মাল হালাল টাকায় কিনবে? সুবহানাল্লাহ বললেন না? কেউ আছে আমার হালাল মাল হালাল টাকায় কিনবে? ওই কাঠ বিক্রি করে যা আল্লাহ টাকা দিতে, ওই টাকালে মক্কা শরীফ বাজারে গিয়ে জবের আটা কিনতেন, সবজি কিনতেন, এনে রুটি করে তরকারি করে, ওনার খাদেম ছিল অনেক, প্রতিদিনের টাকা প্রতিদিন মেহমানদারি করে শেষ করে দিতেন। যদি বললেন না সুবহানাল্লাহ? বালকান দেশের রাজা হযরত বাদশাহ ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ। হুজুর আমার জঙ্গলে গেলে শিকারি করতে, কানে আওয়াজ আসে, ইব্রাহিম আল্লাহ আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করে রে, যে কাজ আপনি করছেন এই কাজের জন্য আল্লাহ বানায়নি, ঘুরছেন মানুষ নেই। আবার আগিয়ে গেলেন, আবার আওয়াজ, ইব্রাহিম আপনি যেই কাজ করছেন এই কাজের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন। ঘুরে ঘুরে দেখছেন জঙ্গলের পশুদের আল্লাহ জবান খুলে দিয়েছেন, জঙ্গলের পশু কথা বলছেন। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? মনটাই ধাক্কা লেগে গেল, উনি আর স্বীকার করলেন না, বাড়ি চলে আসলেন। রাজা দেশ চালাচ্ছেন, বারে বারে মনের মধ্যে কথাটা ঘুরছে, ব্যাপারটা কি, কেন আমার সাথে এমন হলো?
যে বিছানায় ঘুমাতেন, যে বিছানায় শুতেন, ওনার কাজের বাড়ির লোকটা ওই বিছানা সাফ করতে গিয়ে বসেছে, পরিষ্কার করতে গিয়ে বসে এত আরাম পেয়েছে, মনে মনে হয় যে বাদশা তো নেই, একটু শুয়ে দেখি। শুয়েছে। এর মধ্যে বাদশা ইব্রাহিম আদহাম ঘরে ঢুকে দেখছে কাজের লোক বাড়িতে শুয়ে আছে, মাথা ঠিক থাকবে, আর বাদশার বিছানায় শুয়েছে। তুলে প্রহার চলছে, যত মারে তত হাসে। এই তোকে এত মারছে তো লাগে না, হাসছিস? লাগছে, তাহলে হাসিস? আমি ভাবছি এই বিছানার আপনার এত আরাম কেন? না সামান্য মাত্র সুলাভ, তাতেই যদি আমাকে এত মার খেতে হয়। আমি চিন্তা করছি সারা জীবন আপনি এতেই শুয়েছেন, সারা জীবন এতেই শুয়েছেন। আমি ভাবছি তাহলে আপনার জন্য আল্লাহর দরবারে কত জমা আছে। আমি সামান্য সুলাভ, তাতেই যদি আমাকে এত মার খেতে হয়। ও আল্লাহর ভয় এসে গেল। রাজকীয় পোশাকটা খুলে রেখে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে আল্লাহর মোহাব্বতে বার হয়ে গেলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহর পাগল হয়ে গেলেন। হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম, বালকান দেশের রাজা আল্লাহর দেওয়ানা হয়ে গেলেন, সব ছেড়ে দিলেন। নিজের জামা মাঝে মাঝে সমুদ্রের গায়ে বসে লোহার ছুঁচ দিয়ে সেলাই করতেন। লোহা। ওই দেশের বাদশার কাছে খবর, বালকান দেশের রাজা আপনার দেশের সমুদ্রের গায়ে বসে বসে নিজের জামা সেলাই করছে। উনি ঘোড়ার পিঠে করে চেপে ডাকছেন, এই বাদশা ইব্রাহিম বিন আদহাম। পিছন দিকে তাকিয়ে হাসছেন। আগে ছিলাম, এখন আর নেই। আগে বাদশা ছিলাম, এখন আর আমাকে বাদশা বলে ঢেকো না। এর মধ্যে কি মজা? বাদশাহী ছেড়ে ফকিরি, বাদশাহী ছেড়ে ফকিরি, কি মজা! যে লোহার ছুঁচটা দিয়ে উনি জামা সেলাই করছিলেন, ওই লোহার ছুঁচটা উনি পানিতে ফেলে দিলেন, সমুদ্র দিয়ে। বলছে একটু খুঁজে দাও তো। সমুদ্রে ছুঁচ ফেলে বলছে খুঁজে দাও। সম্ভব বলে মনে হয় আপনাদের? একটু হ্যাঁ দেয়। পুকুরে ফেললে খুঁজে যাবে না, সমুদ্র তো অনেক দূরের কথা। সমুদ্রে ছুঁচ ফেললে পাওয়া যায়। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন, এই সমুদ্র মাছেরা আমি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার চুজটা কি তোমরা কেউ খুঁজে নেবে? আমি ইব্রাহিম আমার চুজ কারাম সমুদ্র পানিতে পড়ে গেল, তোমরা কি কেউ খুঁজে নেবে? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার মাছ প্রত্যেকের মুখে একটা করে সোনার চুচু নিয়ে মুখটাকে উঁচু করে রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চুচখানা নিচ্ছেন না। আল্লাহর ওলি খোলেন নিজের লোহারটা কই? আমি তো সোনা চুচ ফেলি না, আমি তো লোহার ফেলেছি। আল্লাহর ওলি সোনা চুচখানা নিলেন না। ও যুবক, আল্লাহর ওলি হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে 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 নিজের লোহার খানা নিয়ে বাকিগুলো ফেরত দিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। আমি তো সোনার ফেলিনি, লোহার ফেলেছি। সোনারটা তো আমার না। হুজুর নিজের লোহারটা খুঁজছে, খুঁজে খুঁজে নিজের লোহার ছুঁচটা নিয়ে বাকিগুলো হুজুর নিলেন না। জোরে বলবেন না? এই অফার যদি আমাদের নসিবে কোনোদিন এসে যায়, কথা বলে না, একটা ফেরত যাবে বলে মনে হয়, মানে দুটো বেশি করে রেখে দাবা দিয়ে পরে দরকার হয়, কথা বলে না। রাস্তায় 2 টাকার কয়েন পড়লে ছাড়ে না, আর সোনার ছুঁচ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ গো দেখ, রাস্তায় 5 টাকার কয়েন পড়লে ওটাকে তুলে পকেটে, কার জিনিস দেখার সময় নেই। আর 100 টাকার নোট জিতে হয়েছে, কঠিন ব্যাপার। সারা দিনটা তো ওর ঈদ হয়ে গেল। কপালে হাত বলেছে, কার মুখ দেখে সকাল হলো রে? নাউজুবিল্লাহ বলে, জোরে বলা যাবে না। ওটা হারাম না হালাল? কি বলে? নামাজ পড়ছে, কবুল হবে না। হযরতে সফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের পীর, কলকাতা মানিকতলা, কুতুবুর ইরশাদ, রাসূলের নোমা। যখনই মনে করতেন তখনই আল্লাহ পাক আমার নবীর সাথে দিদারটা নসিব করিয়ে দিতেন। খালি মনে আশা হতো নবীকে দেখবো। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমার রাসূলের সাথে দিদারটা নসিব করিয়ে দিতেন।
ফতেহ আলী ওয়াইসি রহমান ফার্সি কবি, দেওয়ানে ওয়াইসি বলে ফার্সিতে বই লিখেছে।